আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব স্কিন কেয়ারের সেই 4টি ধাপ যা আপনাদের যে কোনো ধরনের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ত্বকের জন্য খুব সহজ ও সিম্পল একটি রুটিন চান এবং একই সাথে বাজারে নানা ধরনের প্রোডাক্ট দেখে কনফিউজড যে কোনটা রেখে কোনটা ব্যবহার করব, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি এই ভিডিওতে শেয়ার করা তথ্যগুলি আপনাদের প্রতিদিনকার ত্বকের যত্নকে আরও সহজ ও কার্যকর করে তুলবে। তাহলে চলুন ত্বকের যত্নে সেই 4টি স্টেপ বা নিয়ম নিয়ে আজকে কোয়েজ শুরু করা যাক, যা ত্বকের যত্নের জন্য অবশ্যই মেনে চলতে হবে। হ্যালো, আমি সারা বলছি সারাস কোয়েজ থেকে। আমি আপনাদের ত্বক, চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আপনারা আমার ওয়েবসাইটটিও চেক করে দেখতে পারেন, কারণ সেখানে আমি আমার এই কন্টেন্টগুলো আরও ডিটেলসে শেয়ার করি। আমার ত্বকের যত্নে ব্যবহৃত শব্দের 2টি পার্ট যদি আপনারা দেখে থাকেন, তাহলে হয়তো আপনারা জানেন যে ত্বকের মৃত কোষ, এক্সট্রা সেবাম বা ব্যাকটেরিয়া আমাদের ত্বকের উপরের ভাগে এসে জমা হয়। যদি আপনারা ভিডিও দুটি না দেখে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব দুটি আগে দেখে নিতে, কারণ তাতে আপনারা এই 4টি ধাপের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। তাহলে জানিয়ে কথা বলছিলাম ক্লিনজিং। ক্লিনজিং হলো আমাদের ত্বকের যত্নের রুটিনের প্রথম ভিত্তি, কিন্তু তা অবশ্যই করতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো সঠিক প্রোডাক্ট দিয়ে আপনার ত্বকের ধরন অনুযায়ী। ক্লিনজিং আমাদের ত্বকের উপরিভাগে পলিউশন থেকে জমা হওয়া ময়লা, এক্সট্রা সেবাম, ব্যাকটেরিয়া, ডেড স্কিন সেল এগুলোকে পরিষ্কার করে আমাদের ত্বকের লোমকূপগুলো বন্ধ হওয়া থেকে রক্ষা করে। কিন্তু যেহেতু ক্লিনজিং আমাদের প্রতিদিন করতে হয়, তাই তা করতে হবে খুব হালকা হাতে এবং জেন্টলি। আমরা অনেকেই হয়তো ক্লিনজিং সম্পর্কে জানি, কিন্তু অনেকে আবার কিভাবে সঠিক পদ্ধতিতে করতে হয় সেটা সম্পর্কে না জেনে ভুলভাবে করি, যার ফলে ত্বকের ক্ষতি হয়। এ কারণে আমার এই প্রাথমিক ত্বকের ধারণা সিরিজের পরবর্তী ভিডিওটি হবে ক্লিনজিং নিয়ে, যেখানে আমি আলোচনা করব কিভাবে সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ক্লিনজিং করবেন। আমি আপনাদেরকে ওখানে সাহায্য করব কিভাবে আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজারটি বেছে নেবেন। যদি আপনারা ভিডিওটি মিস না করতে চান, তাহলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এখন আমরা কথা বলবো এক্সফোলিয়েশন নিয়ে। আমাদের ত্বক প্রতিনিয়ত নতুন কোষ উৎপন্ন করে এবং পুরনো কোষগুলো এসে জমা হয় আমাদের ত্বকের ঠিক উপরিভাগের অংশে। সেখানে মৃত কোষগুলো খুব শুষ্ক এবং রুক্ষ হয়ে থাকে এবং এর ফলে এগুলো জমা হয়ে আমাদের ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। যেহেতু ক্লিনজিং আমাদের প্রতিদিন করতে হয় এবং সেটা খুবই হালকা হাতে করতে হয়, তাই ক্লিনজিং এর পক্ষে এই মৃত কোষগুলো দূর করা সম্ভব হয়ে ওঠে না। এখানে এক্সফোলিয়েশনের কাজ। এক্সফোলিয়েশন আমাদের লোমকূপের ভিতরে গিয়ে এই মৃত কোষ এবং আরও যা ময়লা জমে থাকে তা দূর করতে এবং পরিষ্কার করতে সাহায্য করে। এক্সফোলিয়েশন যে 3টি কাজ করে তা হলো, প্রথমত আমাদের ত্বকের উপরিভাগে জমে থাকা রুক্ষ শুষ্ক মৃত কোষ পরিষ্কার করা, দ্বিতীয়ত এটা আমাদের ত্বকের লোমকূপগুলোকে বন্ধ হওয়া থেকে রক্ষা করে এবং তৃতীয়ত আমাদের ত্বকে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে। কিন্তু সাবধান থাকতে হবে যেন আমরা আমাদের ত্বকে খুব বেশি এক্সফোলিয়েট করে না ফেলি, কারণ ওভার এক্সফোলিয়েশন বা এক্সফোলিয়েশন বেশি করার ফলে ত্বকের উপকার না হয়ে বরং আরো ক্ষতি হতে পারে। আমি এক্সফোলিয়েশন নিয়ে এবং এক্সফোলিয়েশনের বিভিন্ন ধরন নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব আমার এই বেসিক স্কিন কেয়ার সিরিজে। আশা করি আপনারা তাতে চোখ রাখবেন। ওকে, তাহলে আমরা জানলাম ক্লিনজিং ও এক্সফোলিয়েটিং নিয়ে। মনে রাখতে হবে যে ত্বকে যে ধরনের ক্লিনজার বা এক্সফোলিয়েটার আপনারা ব্যবহার করুন না কেন এবং যত হালকা হাতে ব্যবহার করুন, এটা ত্বকে কিছুটা পরিমাণের রুক্ষ ও শুষ্ক করে ফেলে। তাই এর পরবর্তী পর্যায়ে আমাদের দরকার হয় ত্বকে আর্দ্রতা বজায় রাখার জন্য সঠিক পণ্য দিয়ে ময়শ্চারাইজ করা। যদি আপনাদের বাসায় চামড়ার তৈরি বা লেদারের তৈরি জ্যাকেট বা জুতো থেকে থাকে, তাহলে হয়তো আপনারা খেয়াল করেছেন সঠিক পলিশ না করার ফলে বা যত্ন না নেওয়ার ফলে এটা তার চাকচিক্য হারিয়ে ফেলে, অনেক সময় রুক্ষ হয়ে যায়, মাঝে মাঝে ফেটেও যায়। আমাদের ত্বকটাও ঠিক সেরকম, সঠিকভাবে যত্ন না নিলে বা আর্দ্রতা বজায় না রাখলে ত্বক তার যে চাকচিক্য বা জৌলুস তা হারিয়ে ফেলে। তাই তৃতীয় যে জিনিসটা আমাদের ত্বকের জন্য খুব বেশি প্রয়োজন সেটা হলো ময়শ্চারাইজার। এবং ময়শ্চারাইজার যে কোনো ত্বকের জন্য যে কোনো অবস্থায় যে কোনো সময় দরকার।
এটার কোনো অল্টারনেটিভ নেই এবং অবশ্যই তা হতে হবে সঠিক পণ্য দ্বারা আপনার ত্বকের ধরন অনুযায়ী। সব থেকে শেষে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো সান প্রোটেকশন বা সূর্য থেকে সুরক্ষা। সূর্য থেকে আসা UVA এবং UVB আল্ট্রাভায়োলেট রে, এই দুটি রশ্মি আমাদের ত্বকের উপরিভাগে প্রথমে পুড়িয়ে দেয় এবং আমাদের ত্বকের দ্বিতীয় স্তরে গিয়ে ডেরমিসে গিয়ে আমাদের ত্বকে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা, কোলাজেন উৎপাদন করার ক্ষমতা নষ্ট করে এবং এর ফলে পানি শূন্যতা, বলিরেখা সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই আমাদের ত্বককে আমরা যতই এক্সফোলিয়েট করি, ক্লিনস করি বা ময়শ্চারাইজ করি, যদি আমরা একে ঠিকমতো প্রোটেক্ট করতে বা রক্ষা করতে না পারি তাহলে ত্বক আবারও আগের অবস্থায় ফিরে যাবে এবং ত্বক ড্যামেজড হয়ে যাবে। কিন্তু আপনাদের জন্য সুখবর হলো যে এখন বাজারে বেশ কিছু সানস্ক্রিন পাওয়া যায় যা শুধু ত্বককে যে রক্ষা করে সূর্যের হাত থেকে তা না, ত্বককে তৈলাক্ত করে ফেলে না এবং ত্বকে কোনো ধরনের সাদা ছোপও ফেলে না। যদি আপনারা চান তাহলে আমি সানস্ক্রিন নিয়ে আরো একটি ডিটেইল ভিডিও করতে পারি, আপনারা সেটা চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে এই ছিল আমার সব ধরনের ত্বকের জন্য সাজেস্ট করা 4 স্টেপের স্কিন কেয়ার রুটিন। আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি টোনার বা সিরামের কথা কেন বললাম না। টোনার বা সেরাম আসলে ত্বকের অবস্থা অনুযায়ী, ত্বকের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়। এগুলো আপনারা আপনাদের এই 4টি ধাপের সাথে অ্যাড করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি একদম সিম্পল রাখার জন্য আপনাদের স্কিন কেয়ার রুটিনটি। এবং যদি কোনো ধরনের ইস্যুস বা প্রবলেম আপনার স্কিনে না থাকে তাহলে এই 4টি ধাপই আপনার ত্বকের জন্য যথেষ্ট। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কাছ থেকে পাওয়া সাপোর্টই আমাকে এই ধরনের ভিডিও আরও বেশি তৈরি করতে উৎসাহ দেয়। যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি আরও অনেক কিছু শেয়ার করি যা হয়তো ইউটিউবে আপনারা পাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাইনিং অফ টুডে, দিস ইজ সারা ফ্রম সারাস কোয়েস্ট।